আসসালামু আলাইকুম। আজকে আমি ২টা ডিম দিয়ে ভীষণ মজার চপ বানিয়ে দেখাবো। এই চপ খেতে অনেক টেস্টি হবে, মুসমুসে মুখরোচক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে ২টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন। যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে ডিম নেবেন। ২টা ডিমেরই কিন্তু অনেকগুলো নাস্তা হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টা কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি ২টা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়া 1/2 চামচ। সব আমি 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর এখানে নিয়েছে বেসন 1/4 কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। বেসন দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা, এরকম করে সবগুলো বানিয়ে নিব। দুইটা ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। সবগুলো বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে, একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চপ ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। মুসমুসে এই নাস্তাগুলো খেতে অপূর্ব স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন, বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। খুবই মজার নাস্তা। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে উপরে একদম মুসমুসে ক্রিস্পি হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে তারপরে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, মুসমুসে হয়েছে। খেতে কিন্তু অনেক মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।